আজকে আমরা নির্ণয় করব মদ্যক। দেখো, মদ্যক নির্ণয় করার জন্য শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে। মদ্যক নির্ণয় করতে হলে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে চলো আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করি। দেখো, 3-এর 3 ক্রমযোজিত গণসংখ্যা 3। পরে আর কি যোগ হবে? 10 আর 3 যোগ করলে কত হবে? হচ্ছে 13। 13 সাথে সেই 18 যোগ হবে। 18 আর 13 যোগ করলে হয়েছে 31। সেম 31 আর 25 যোগ হবে। 25 আর 31 যোগ করলে হয়েছে 56। পরে এই 56-এর সাথে 8 যোগ হবে। যোগ হলে হবে 64। এই 64-এর সাথে কি হবে? 6 যোগ হবে, তবে কি 17। দেখো, মোট গণসংখ্যা কত আছে? 70। কমতে গণসংখ্যা পেয়ে গেছি। তখন আমরা কি জানি? আমরা জানি মদ্যক সমান সমান হচ্ছে কি L+1n/2 - fc ইন্টু h+fm। তাহলে চলো আমরা আগে মদ্যক শ্রেণীটা নির্ণয় করি। তুমি যখন একটা দাগ নি n/2 n এর মান কত? হচ্ছে কি 17। n/2 যখন 2 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, তখন কি হবে? 35। দেখো, 35টা গণসংখ্যা যে শ্রেণীর মধ্যে আছে সেটাই হলো কি মানে মধ্য। তো দেখো, 35টা গণসংখ্যা দেখো এখানে আছে এই যে গণসংখ্যা, ঠিক আছে, 42 থেকে 47 কিন্তু গণসংখ্যা কটা আছে 31। এর মধ্যে কিন্তু 35টা কি গণসংখ্যা নাই, ঠিক আছে। দেখো 56টা 46 এখানে কি আছে? এখানে তোমার হয়েছে মানে এখানে 35টা এর ভিতর কি আছে? 35টা গণসংখ্যা আছে কিন্তু, মানে 56-র ভিতর কি 35 পড়ে। তাহলে এই যে কমিত গণসংখ্যার সোজাসুজি যে শ্রেণীর ভিতরে থাকবে ওটা হচ্ছে কি মধ্যক শ্রেণী। তাহলে আমরা মধ্যক শ্রেণী পাইছি সে 48 থেকে 53। এটা হচ্ছে কি মধ্যক শ্রেণী। তাহলে আর আমরা জানি কি এল সমান হয়েছে কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা। দেখো, মধ্যক শ্রেণী হচ্ছে 48 থেকে 53। এর মধ্যক শ্রেণীর নিম্নসীমা হয়েছে, এটা হচ্ছে কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা। আর এই 48 আর 43 হচ্ছে কি মধ্যক শ্রেণীর উচ্চসীমা। তা এল সমান জানি আমরা কি এল সমান হয়েছে তোমার মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তার মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 48, ঠিক আছে। তারপরে দেখো, এরপরে আমরা বাই করুন এফসি নির্ণয় করতে হলে এফসি হলো তোমার এফসি হয়েছে যে মধ্যক শ্রেণীর কমিত গণসংখ্যা। এই যে মধ্যক শ্রেণীর কমিত গণসংখ্যা, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর কমিত গণসংখ্যা, আর এই হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর কমিত গণসংখ্যার এর উপরেরটা মানে কোনটা? এর উপরে পূর্বেরটা আর কি। তাহলে এর পূর্বেরটা কত? মানে 31 যে পূর্বেরটা। এফসি মানে মধ্যক শ্রেণীর কমিত গণসংখ্যার আগেরটা, মানে 31 হচ্ছে কমিত মানে এফসি, ঠিক আছে। এরপরে আমরা নির্ণয় করবো হয়েছে কি এফএম হয়েছে সমান হয়েছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী ওটা, তাহলে গণসংখ্যা হয়েছে কি 35। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হয়েছে FM 25। আর এইচ কি হয়েছে? এইচ হলো কি? এইচ হলো তোমার শ্রেণীব্যক্তির মধ্যসীমা। 30 থেকে 35 এখানে ব্যবধান কত আছে? এখানে ব্যবধান কিন্তু দেখা মানে এখানে ব্যবধান কিন্তু 5 আছে, 1 যোগ হবে 6। মানে দেখো, 35 থেকে 30 বিয়োগ দিলে কত হবে? 5-5-এর সাথে 1 যোগ করে ব্যবধান হবে 6 আর কি। দেখুন দেওয়া আছে কি 30, 31, 32, 33, 34, 35, 36, মানে 6 ব্যবধান। দেখো, আমরা মানে এই সূত্রে সবগুলা মান আমরা পেয়ে গেছি। তাহলে এখন বসাই নিব। তো এল এর মান কত আছে? এল এর মান পাইছিলাম 48। n/2 এর মান কত পাইছিলাম? 35। আর এফসির মান কত পাইছিলাম? 31 ইন্টু এইচ এর মান কত পাইছিলাম? 6। আর এফ এর মান কত পাইছিলাম? 25। দেখো, এখন
এখন 48 ঠিক আছে প্লাস 35 থেকে 31 গেলে কত 4 ইন্টু 6 বাই কত 25। তাহলে দেখো এই 48 ঠিক আছে, এখানে আমরা ক্যালকুলেট করে নিব। ক্যালকুলেট করলে হবে এসে এই 4 গিয়ে 6 সাথে গুণ হবে তো 24 হবে, 24 দিয়ে 25 ভাগ করলে 0.96। তাহলে উত্তর কী হবে 48.96। এটা কি ওটা হচ্ছে কি মধ্যক।